ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা পাঠ করব প্রকৃতিং পরমাং থেকে আমাদের প্রথম খণ্ড মায়া ভগবতী ভুবির তৃতীয় পর্ব অদ্বৈত বেদান্তের পথরেখা ধরে মাতৃস্বরূপ চিন্তন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পড়েছি, একবার নয় বহুবার আদ্যাশক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি দুটো বলে বোধ হয়, বলতে গেলে দুটো। কেশব কালই মেনেছিল। একান্তে বসে মাতৃস্বরূপ চিন্তনের তথা তার কালীরূপের ভাবনার সংক্ষিপ্ত ফলশ্রুতিটি যেন এই রকম বোধ হচ্ছিল। অদ্বৈত বেদান্তের পথরেখা ধরে এগিয়ে গেলে অনায়াসেই বোঝা যায় যে নির্গুণ ব্রহ্মই নিজ মায়াতে ঈশ্বর বলে প্রতিভাত হন। ব্রহ্মস্বরূপত কিন্তু নির্গুণ, তাই নিষ্ক্রিয়। শক্তির সাহায্য ছাড়া ব্রহ্ম সৃষ্টি করবেন কিভাবে? এই ব্রহ্ম শক্তিকেই শাস্ত্রে আদ্যাশক্তি, মহামায়া, প্রকৃতি ইত্যাদি নামে অভিহিত করা হয়ে থাকে। শক্তি সমন্বিত ব্রহ্মকেই আমরা ঈশ্বর বা ভগবান বলি। আচার্য শঙ্কর তার সৌন্দর্য লহরীতে বেশ বলেছেন, শিব শক্ত্যা যুক্ত যদি ভবতি শক্তঃ প্রভবিতুম নচেৎ এবং দেবন খলু কুশল স্পন্দিতুমপি। শিব অর্থাৎ নির্গুণ ব্রহ্ম যদি শক্তির সঙ্গে যুক্ত হন তবেই না এই সৃষ্টিলীলা সম্ভব, না হলে তাতে সামান্য স্পন্দনটুকুও সম্ভবপর নয়। এই শক্তি প্রকৃতি, প্রকৃতি যুক্ত হলেই ব্রহ্ম ঈশ্বর হন। ঈশ্বরের এই শক্তি আবার দুরকম, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। পরা ও অপরা পরস্পরের সম্পূরক। পরা প্রকৃতি সহায়ে ঈশ্বর সকল জীবের অন্তরস্থিত জ্ঞাতা সাক্ষী চৈতন্যরূপে প্রকাশিত হন, আর অপরা প্রকৃতির সাহায্যে তিনি অনন্ত ক্রিয়াশক্তিরূপে ব্যক্ত হন। এক কথায় এই জগৎ ব্রহ্মের ক্রিয়াশক্তিরই বিকাশ। ওই ক্রিয়াশক্তি নানা নামে ও রূপে পরিদৃশ্যমান জগতের যাবতীয় স্থূল ও সূক্ষ্ম বিষয় অহর্নিশ সৃজন করে চলেছেন এবং নিরন্তর তাদের নানা পরিবর্তন সাধন করেছেন। ঈশ্বরের এই দুটি ভাব যেন তাকেও দুই রূপে, যেন দুটি সত্তায় বা পৃথক মূর্তিতে প্রকট করাচ্ছেন। এ এক আশ্চর্য তত্ত্ব। এই তত্ত্বেরই প্রতীক শিব ও শক্তি, এক ও অভিন্ন হয়েও যেন দুই পরস্পরের পরিপূরক। শিব প্রকৃতির সাক্ষী, দ্রষ্টা এবং আশ্রয়, আর শক্তি হচ্ছেন সদা ক্রিয়া নিরতা। চৈতন্য স্বরূপ ব্রহ্মের আশ্রয় ছাড়া শক্তিকে চিন্তা করাও চলে না। অগ্নি থেকে আলাদা করে তার দৈহিকা শক্তিকে ভাবা যায় না। প্রকৃতি বা মায়াকে তাই ঈশ্বর শক্তি বা ব্রহ্মশক্তি বলে মানতেই হয়। শক্তিকে বাদ দিয়ে শক্তিমানকে আলাদা দেখা সম্ভবপর নয়। শক্তি শক্তিমান থেকে পৃথক বলে প্রতীত হলেও স্বরূপত শক্তিতে ও শক্তিমানেতে কোনো ভেদ নেই। সূর্যালোককে স্বীকার না করে যেমন সূর্যকে জানবার কোনো উপায় নেই, তেমনি শক্তিকে বাদ দিয়ে শক্তিমান শিবকে বা ব্রহ্মকেও জানবার কোনো পথ নেই। তাই শক্তির বা প্রকৃতির সাহায্য ছাড়া জাগতিক বা আধ্যাত্মিক কোনো দিকেই উন্নতির আশা করা বৃথা মাত্র। আমরা যা কিছু দেখি, শুনি, চলি, ফিরি, বিচার বা চিন্তা করি, সবই শক্তির সাহায্যে করা হয়ে থাকে। শক্তি যখন শক্তিমান, বীজের মধ্যে যেমন পত্র পুষ্প ফলমণ্ডিত বিশাল বৃক্ষটি প্রলীন থাকে, তখন সৃষ্টি নেই। চেতন ঈশ্বরের ইক্ষণে বা ইচ্ছায় তারই সত্য, রজ, তম গুণাত্মিকা প্রকৃতির মাঝে চঞ্চলতা আসে, নর্তন দেখা যায় এবং তারই ফলে ওই তিন গুণের তারতম্য ভেদে
অসংখ্য নাম ও রূপের উৎপত্তি হয়ে থাকে। এই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি লীলা। সৃষ্টি মানেই শিব শক্তির খেলা। ধ্যান সমাহিত শিব শান্ত নিস্পন্দভাবে বিরাজমান, আর তারই শক্তি বা প্রকৃতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অবিরাম অনুক্ষণ সৃজন পালন সহায় স্বরূপ অপূর্ব লীলা নৃত্য করে চলেছেন। আবার অন্য একটি দৃষ্টিকোণ থেকে দেখলে এই একই তত্ত্ব নারায়ণ ও লক্ষ্মী রূপেও প্রতিভাত হন। অবতার লীলার মধ্যেও এই ব্রহ্ম শক্তিরই আরেক প্রকার বিলসন, কিন্তু তত্ত্ব সেই একই। রাম সীতা, কৃষ্ণ রাধা, চৈতন্য বিষ্ণুপ্রিয়া প্রভৃতি সশক্তিক অবতার বিগ্রহের রহস্যও এই একই তত্ত্বে নিহিত। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীও এই একই ব্রহ্মশক্তির আধুনিকতম প্রকাশ। শিব ও শক্তির অতি সাম্প্রতিক অবতরণ। শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবী বাস্তবিক পক্ষে তাই দুটি পৃথক আবির্ভাব নয়, বরং এদের উভয়ের সত্তা সর্বতোভাবে পরস্পরের সম্পূরক বলে এক ও অভিন্নই। ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যুগে যুগে শ্রী ভগবানের নরদেহে অবতীর্ণ হওয়ার পশ্চাতে এই এক সত্যি বারবার সমর্থিত হয়ে আসছে। ভগবান শঙ্করাচার্য তার গীতাভাষ্যের ভূমিকায় লিখেছেন, অযব্যয় ভূতনামীশ্বর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবপি সংসমায়া দেহবনিব জাত ইব চ লোকানুগ্রহং কুর্বন লক্ষ্যতে। জন্মরহিত অব্যয় সর্বভূতের ঈশ্বর স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়েও নিজেরই মায়ায় সহায়তায় অবিকল দেহবান মানুষের মতো মর্তে এসে জন্মগ্রহণ করেন, যেন লোকানুগ্রহই এই আবির্ভাবের হেতু বলে লক্ষিত হয়। সৃষ্টির প্রয়োজনে যুগে যুগে এইভাবেই ঈশ্বর পৃথিবীর মাটিতে এসে ধরা দেন। তারই কার্যনির্বাহিকা শক্তিকে বা মায়াকেও মূর্তি ধারিণী হয়ে সঙ্গে আসতে হয়। এই মায়ামূর্তি পরমা প্রকৃতি, পরম পুরুষের অবতার লীলার সহায়িকা অথবা সংসাধিকাও বলা যায়। পরমা প্রকৃতি আদ্যাশক্তি রূপিণী শ্রী শারদাও বর্তমান যুগে অবতার বরিষ্ঠ পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণের কার্য সম্পাদিকা লীলাসঙ্গিনী রূপে ধরাতলে অবতীর্ণা। নিত্যে যে স্বরূপ থাকে এক লীলাতে সেই স্বরূপই প্রকট হন দ্বিধা হয়ে। পরম পুরুষ ও পরমা প্রকৃতি, শিব ও শক্তি, ঈশ্বর ও ঈশ্বরী, ভগবান ও ভগবতী রূপে এক ব্রহ্মই যখন সৃজন পালন সংহরণাদি কার্য করেন, তখন তিনি আদ্যশক্তি পরমা প্রকৃতি। তন্ত্রের ভাষায় সমগ্র সৃষ্টিটাই শিব শক্তির দিব্য ক্রীড়া। শিব শক্তাত্মকং জগৎ, এই বিশ্ব চরাচর শিব ও শক্তিরই মহামহিমাময় লীলা বিলাসমাত্র। তন্ত্রে এই পরমা শক্তিকে কালী বলা হয়েছে। যিনি নির্বিকার সদা শিব বা মহাকাল, সেই তিনি লীলাচঞ্চলা কালী। নিত্যে তিনি ব্রহ্ম, নির্গুণ ও নির্বিশেষে, ঠিক যেন সবপ্রায় সবরূপে শিব। তখন তিনি সানন্দে স্বমহিমাতেই বিভোর। আবার যে ক্ষণে তিনি লীলার প্রয়োজনে শক্তিরূপে নিজেকে প্রকাশ করেন, তখন তিনি সদা নৃত্য চঞ্চলা ত্রিলোক প্রসবিনী মহাশক্তি কালী। তন্ত্রদৃষ্টিতে মহাকাল ও মহাকালী এক ও অদ্বয়, তত্ত্বেরই দুই রূপ বা নামভেদ মাত্র। তাই শিবকে শক্তি বা কালীরই লীলাস্তব্ধ শান্ত মূর্তি এবং কালীকে শিবেরই লীলা বিক্ষুব্ধ অশান্ত বিগ্রহ বলা যেতে পারে। অর্থাৎ লীলায় যিনি অশান্ত নর্ত ননিরতা, আবার নিত্যে সেই তিনি শান্ত সমাহিতা। লীলায় মহাশক্তি কালী, শিবেরই বুকে নৃত্য চঞ্চলা। শ্রীরামকৃষ্ণ যদি পরম শিব, তাহলে শ্রী সারদা দেবীও যে পরমা প্রকৃতি কালী, তাতে আর সংশয়ের অবকাশ কোথায়? একই তত্ত্বের এক পরম সত্যের দুই রূপ। এরা পরস্পর ভিন্ন বলে প্রতীত হলেও তত্ত্বত অভিন্ন। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি,
যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া ইত্যাদি ভাষায় শ্রী শ্রী মা শারদার স্তুতি করেছিলেন স্বয়ং স্বামী শারদানন্দজি। শ্রী শারদা কালী, অপরূপ কালী, কালো নয় মোটেই। লোকে বলে কালী, অথচ কালো নয়। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। যদি সত্যিই তিনি কালী, তবে কেন তাকে চিনতে এত কষ্ট? কালো বরণটিও যে এবারে নেই, তাই ধরা দেওয়ার মতো কিছুই যে সঙ্গে রাখেননি তিনি। এমন অধরাকে ধরা তাই তো এমন দুঃসাধ্য। বেচারা বালক শিবু অবশ্যই মহাসুকৃতিমান। কালীর কালো রূপটি না দেখেও কালীকে সে ধরতে পেরেছিল। শিবু পেরেছিল, কিন্তু শিবুর জ্ঞান দৃষ্টি তো মনুষ্যানাং সহস্রেষু। শ্রী শারদার কালীরূপ যোগমায়ার আবরণে সমাবৃতা, আবার আমাদের দৃষ্টিও তো অবিদ্যামায়ার আস্তরণে সমাকীর্ণ। তাই তিনি কালী হয়েও আমাদের চোখে তার সে স্বরূপখানি চিরতরে ঢাকাই থেকে যাচ্ছে। কখনো তাকে দেখি নীরাভরণা সহজ সরলা গ্রাম্য বালিকা মূর্তিতে, আবার কখনো বা তিনি অতি সাধারণ এক গৃহস্থ বধূ অথবা শুদ্ধাচারিণী একজন ব্রাহ্মণ বিধবা মাত্র। তবে হ্যাঁ, যে কোনো রূপেই দেখি না কেন, স্নেহকরুণার ফল্গু ধারাটি তার সকল বেশের আড়ালে ঠিকই প্রকট। অনন্ত ভালোবাসায় গড়া তার শাশ্বত মাতৃমূর্তিটি কিন্তু সর্বাবস্থায় সকল চোখেই সমান ধরা পড়ত। কোনো পরিচ্ছিন্ন চিন্তা, বাক্য বা কলমের আঁচড় দিয়ে কি সেই লোকাতীত মা রূপখানিকে ব্যক্ত করা সম্ভব? তার স্বস্বরূপ পরমা প্রকৃতি ভাবময়ী কালী রূপের ইয়ত্তা করবে কে? কালীর পরিচায়ক কি শুধু তার কালো বর্ণই? তিনি কালো ঠিকই, তবুও কালোই তার একমাত্র বর্ণ নয়, তিনি সকলেরই মা। তাই ভাবি তিনি নারী হবেন, কিন্তু হায়, নারী বা পুরুষ এমন কোনো সুনিশ্চিত সীমায়িত আকারে আবদ্ধ যে তিনি নন। তিনি যে ঠিক কি, তা যে বাক্যে প্রকাশ্য নয় কখনোই। তাই তো এমন প্রহেলিকা। এই কারণেই তো তিনি আশ্চর্যরূপিণী মহামায়া। সাধক শ্রেষ্ঠ কমলাকান্তও এই একই ভাবনায় পাগল হয়েছেন। অন্য পরে কথা, দিশাহারা হয়ে তিনিও গেয়েছেন, শ্যামা মা কি আমার কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। মা কালী এখন কুলবধূ সেজে বালক সঙ্গী শিবুর ওপর ভরসা রেখে ভয়ে ভয়ে গ্রামের মাঠ পেরিয়ে বাপের বাড়ি চলছেন। অভয়ার এত ভয় যে শিবুকে সঙ্গে না নিয়ে ওই পড়ন্ত বেলায় মাঠ ভেঙে এক পাও চলতে পারছেন না। কিন্তু বালক শিবুর কচি চোখ দুটিতে নিশ্চয়ই বালকত্ব ছিল না, ছিল শুভ্র শির ঋষির দর্শন শক্তি। তাই তো নিজের খুড়ি কাকিমারূপী কালীকে চিনতে সে একটুও ভুল করেনি। ধন্য শিবুদা, শ্রীরামকৃষ্ণ লীলায় তোমার ভূমিকাভিনয় সার্থক। অল্প সাজ পোশাক আর সামান্য মেকআপ নিয়েও এমন কুশলী অভিনেতা ইতিহাসে বড় কমই পাওয়া যায়। সারদা কালীর শ্রেষ্ঠ সাধক শিবরাম, সারদা তত্ত্বের পথিকৃত দ্রষ্টা শিবুদা।